আমাদের জীবনটা অনেকটা একটা মাটির কলসির মতো। খুব যত্ন করে তাকে গড়ি, সুন্দর করে রাখারও চেষ্টা করি, কিন্তু চলতে গিয়ে হোঁচট লাগে, হাত থেকে ফসকে যায়, আর তাতে ধরে যায় ফাটল। আমাদের জীবনেও ঠিক তাই হয়। জীবনে চলতে গিয়ে আমরা কতই না ভুল করি, কখনো জেনে, কখনো বা না জেনে। আর এই এক একটি ভুল, এক একটি পাপ আমাদের আত্মায় ঠিক এমনই এক একটি ফাটল তৈরি করে। আর তখন বুকের ভেতর একটা ভয় কাজ করে, একটা শীতল স্রোত বয়ে যায়। ভগবান কি আমায় ক্ষমা করবেন? তিনি কি আমায় আর একটা সুযোগ দেবেন? এই ভাঙা কলসি নিয়ে কি তার কাছে ফেরা যায়? আমার ভুলের জন্য কি তার দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেল? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও কাঁটার মতো বিঁধে থাকে, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। আর আজ আমরা ধর্মীয় আলোয় এই গভীরতম প্রশ্নের উত্তর খুঁজব, শাস্ত্রের সরল ভাষায়। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। প্রথমেই আমাদের একটা ধারণা স্পষ্ট করতে হবে। আমরা অনেকেই ভগবানকে একজন কঠোর বিচারক হিসাবে কল্পনা করি, যিনি শুধু আমাদের পাপ পুণ্যের হিসেব রাখছেন আর ভুলের জন্য শাস্তি দেওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু হিন্দু ধর্মের দর্শন আরো অনেক গভীর। ভাবুন তো, একটি ছোট শিশু যখন হাঁটতে গিয়ে বারবার পড়ে যায়, তখন তার বাবা মা কি তাকে শাস্তি দেন, নাকি আরো বেশি করে আগলে ধরে তাকে আবার হাঁটতে শেখান? আমাদের পরমেশ্বর, আমাদের ভগবান ঠিক সেই রকমই এক স্নেহশীল পিতা বা মাতা। তিনি দণ্ডনায়ক নন, তিনি করুণাময়। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের হাত ধরে থাকেন, আমরাই সেই হাত ছাড়িয়ে নিই। তার মূল উদ্দেশ্য আমাদের শাস্তি দেওয়া নয়, বরং আমাদের শোধন করা, শুদ্ধ করা। তিনি চান আমরা যেন ভুলের মাধ্যমেই শিখি এবং আবার তার দিকে ফিরে আসি। আমাদের ভুলগুলো হলো সেই পড়ে যাওয়া, আর ভগবানের কৃপা হলো সেই হাত যা আমাদের আবার তুলে দাঁড় করায়। হিন্দু ধর্মে পাপ ও পুণ্যের ধারণা খুব স্পষ্ট। যে কাজ করলে নিজের বা অন্যের ক্ষতি হয়, যা অধর্মের পথে নিয়ে যায়, তাই পাপ। আর যে কাজ করলে ধর্ম রক্ষা পায়, জীবের মঙ্গল হয়, তাই পুণ্য। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কর্মফলের কি হবে? শাস্ত্রে তো বলাই আছে, যেমন কর্ম তেমন ফল। এটা তো একদম সত্যি কথা। কর্মের বিধান এক অমোঘ বিধান। আগুনের মধ্যে হাত দিলে যেমন হাত পুড়বেই, তেমনি অধর্ম করলে তার ফল ভুগতেই হবে। কিন্তু এখানেই হিন্দু ধর্মের সৌন্দর্য। কর্মফল কোনো জেলখানার শাস্তি নয় যে একবার ঢুকলে আর বের হওয়া যাবে না। কর্মফল হলো একটি আয়নার মতো। এই আয়না আমাদের ভুলের স্বরূপটা আমাদের সামনে তুলে ধরে, যাতে আমরা শিখতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, ভগবান আমাদের এমন কিছু পথ দেখিয়েছেন যা এই কর্মফলের প্রভাবকেও অতিক্রম করতে পারে। আর সেই পথের প্রথম ধাপ হলো অনুশোচনা বা পশ্চাত্তাপ। যখন কোনো ভুলের জন্য আপনার হৃদয়ে সত্যিই কাঁদে, যখন আপনি অনুতপ্ত হন, তখন সেই চোখের জল আপনার আত্মার ফাটলকে জোড়া লাগানোর কাজ শুরু করে দেয়। অনুশোচনার অগ্নি পাপকে দগ্ধ করে দেয়। আমাদের শাস্ত্রে এমন বহু কাহিনী আছে যা ভগবানের অপার করুণা এবং ক্ষমার সাক্ষী দেয়। ভাবুন সেই রত্নাকর দস্যুর কথা, যার পাপের ভারে পৃথিবী কম্পমান ছিল। তিনি মানুষ হত্যা করতেন, লুট করতেন, কিন্তু দেবর্ষি নারদের সংস্পর্শে এসে তার যখন জ্ঞান ফিরল, যখন তিনি তার ভুলের জন্য অনুতপ্ত হলেন, তখন সেই রত্নাকরই হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি, যিনি স্বয়ং রামায়ণ রচনা করলেন। ভগবান তার অতীতকে মুছে দিয়ে তাকে এক নতুন ভবিষ্যৎ উপহার দিলেন। কিংবা ভাবুন অজামিলের কথা,
ভাগবত পুরাণের এই কাহিনী আমাদের শোনায় অজামিল নামের এক ব্রাহ্মণ, যিনি সকল রকম পাপ কার্যে লিপ্ত ছিলেন, কিন্তু মৃত্যু শয্যায় তিনি মৃত্যুদূতের ভয়ে নিজের প্রিয় পুত্র নারায়ণকে ডাকতে থাকেন। ভগবানের নাম নারায়ণ হওয়ার কারণে অজামিল না জেনে হলেও ভগবানের নাম উচ্চারণ করেন, আর সেই ডাকেই ভগবান তার সমস্ত পাপ হরণ করে তাকে মোক্ষ প্রদান করেন। কারণ সেই ডাকের মধ্যে ছিল ভয়, ছিল আশ্রয় খোঁজার আকুতি। চৈতন্য মহাপ্রভুর সময়ের জগাই আর মাধাই নামের দুই মাতালের কথা আমাদের মনে আছে নিশ্চয়ই। হরিনাম সংকীর্তনের বিরোধিতা করে মাধাই মাটির কলসি ছুঁড়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করে, যার ফলে তার কপাল কেটে গিয়ে রক্তপাত হচ্ছিল। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? কিন্তু তাদের অনুতাপ দেখে মহাপ্রভু তাদেরও ক্ষমা করে দেন এবং তাদের জড়িয়ে ধরেন। তাহলে উত্তরটা কি? ভুল করলে ভগবান কি আমাদের সংশোধনের সুযোগ দেন? উত্তরটা হলো হ্যাঁ। শুধু সুযোগ দেন না, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেন আমাদের ফিরে আসার জন্য। তিনি সেই পিতার মতো যিনি রোজ সন্ধে দরজায় দাঁড়িয়ে থাকেন কখন তার পথ হারানো সন্তান ঘরে ফিরবে। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে চূড়ান্ত আশ্বাস দিয়েছেন তা শুধু অর্জুনের জন্য ছিল না, তা ছিল আমাদের সকলের জন্য। তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। অর্থাৎ সব কিছু ছেড়ে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এই আশ্বাস কোনো শর্ত দিয়ে ঘেরা নয়। আপনার জীবনের কলসিতে যত ফাটলই ধরুক না কেন, যত ভুলই আপনি করে থাকুন না কেন, যদি আপনার হৃদয় থাকে সত্যিকারের অনুতাপ আর চোখে থাকে অনুশোচনার অশ্রু, তবে বিশ্বাস রাখুন ভগবানের ক্ষমার মহাসাগর আপনার সমস্ত পাপকে ধুয়ে মুছে পবিত্র করে দেওয়ার জন্য প্রস্তুত। তার দরজা কখনো বন্ধ হয় না। আসুন আজ সমস্ত ভয় ও দ্বিধা ত্যাগ করে সেই পরম করুণাময়ের কাছে মন থেকে একবার ডাকি এবং বলি, হে প্রভু, আমি যেমনই হই না কেন, আমি তোমার সন্তান, তুমি পথ দেখাও।